ব্রিটিশদের থেকে স্বাধীনতার ২৫০ বছর পার করল যুক্তরাষ্ট্র। মাত্র ৪,৩০,০০০ বর্গমাইলের ১৩টি কলোনি এখন ৩৮ লাখ বর্গমাইলের বিশাল দেশ। এর মধ্যে বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনীতি হয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু কিভাবে একসময় ব্রিটিশ কলোনির অধীনে থাকা মার্কিন যুক্তরাষ্ট্র এখন বিশ্বের শীর্ষ অর্থনীতি দেশ, বিস্তারিত জানব প্রতিবেদনে। স্বাধীনতার ২৫০ বছর উদযাপিত করছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই সময়ে বহু উত্থান পতন দিয়ে বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশের সুনাম অর্জন করেছে আমেরিকা। বিনিয়োগের অন্যতম দেশ হিসেবে বিশ্বজুড়েই নিজেদের স্থান শক্ত করেছে। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রকে বলা হয় সুপার পাওয়ার। তবে এই যাত্রা এতটাও সহজ ছিল না। ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতার পর ১৭৭৬ থেকে ১৮২৬ পর্যন্ত যুদ্ধের কারণে ঋণগ্রস্ত ছিল যুক্তরাষ্ট্র। নিজেদের মুদ্রা ছাপাতে চেষ্টা করছিল অঙ্গরাজ্যগুলো। তখন চালু করা হয় প্রথম ব্যাংক। ১৮২৬ থেকে ১৮৭৬ এই ৫০ বছরে উত্তর আর দক্ষিণাঞ্চল চলছিল ভিন্ন গতিতে। উত্তরাঞ্চলে শিল্প বিপ্লব হয়। দাস ব্যবসার অর্থনীতি থেকে ধীরে ধীরে পরিণত হয় উন্নয়নের মডেলে। ১৮৭৬ থেকে ১৯২৬ পর্যন্ত গৃহযুদ্ধের কারণে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র ঘুরে দাঁড়াতে সময় নেয়। এই সময় চলে আসে প্রথম বিশ্বযুদ্ধ। শ্রমবাজারে আসে পরিবর্তন। দক্ষিণাঞ্চল থেকে আসা অনেক কৃষ্ণাঙ্গ বাসিন্দা যুক্ত হয় উত্তরাঞ্চলের শ্রমবাজারে। কিন্তু দেশের কৃষিখাত ঘুরে দাঁড়াচ্ছিল না। ১৯২৯ সালে যুক্ত হয় শেয়ার বাজারে ধস। লাখ লাখ মার্কিন চাকরি হারান। ১৯৩৩ সালে ফ্রাঙ্কলিন রুজভেল্ট প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে অর্থনৈতিক সংস্কার পরিকল্পনা হাতে নেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলেছিল। এই যুদ্ধ শেষ হওয়ার পর ১৯৭১ সালে মার্কিন ডলার বিশ্বজুড়ে লেনদেনের জন্য একক মুদ্রার স্বীকৃতি পায়, যা যুক্তরাষ্ট্রকে সুপার পাওয়ার হতে আরও বেশি সহায়তা করে। যুদ্ধ পরবর্তী ১৯৭৬ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের অর্থনীতি বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছিল। ১৯৭৬ থেকে ২০২৬ সাল এই ৫০ বছর দেশটির অর্থনীতির জন্য বিবর্তনের সময়। ডলার যেমন দেশটিকে সুপার পাওয়ার হতে সহায়তা করেছে, তেমনি অভিবাসন নীতি তথা বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত নাগরিকরা নিজেদের মেধা আর যোগ্যতা দিয়ে যুক্তরাষ্ট্রকে এগিয়ে নিতে থাকে। অর্থনীতিবিদরা বলছেন, এই সময় থেকে যুক্তরাষ্ট্রের অর্থনীতির গতি আর কমেনি, বরং বেড়েছে। তবে ২০০৮ সালের মন্দা আর ২০২০ সালের করোনা মহামারীতে কিছুটা ধাক্কা লাগে। অর্থনীতিবিদরা যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে বৈচিত্র্য আর সর্বদা গতিশীল বলে থাকেন। অর্থনীতি গতিশীল রাখতে এই দেশে একযোগে কাজ করে অ্যারোস্পেস, কৃষি, আর্থিক খাত, জ্বালানি প্রযুক্তি, স্বাস্থ্য খাত, শিক্ষা, এমনকি শিল্প খাত। যুক্তরাষ্ট্রের জনসংখ্যা কম হলেও বিশ্ব জিডিপির বড় অংশই তার ভাগে। বিশ্বের টেক জায়ান্টগুলোর প্রায় সবই এখানে। বড় বড় আর্থিক প্রতিষ্ঠান থেকে শুরু করে ওয়াল স্ট্রিটের বিনিয়োগ প্রভাব বিশ্বজুড়েই। বিনিয়োগের অন্যতম আকর্ষণ এই দেশে এখন পর্যন্ত বিদেশি বিনিয়োগ $৫০ ট্রিলিয়ন। সব মিলিয়ে তাই অর্থনীতিতে এখনও অপ্রতিরোধ্য অবস্থানে যুক্তরাষ্ট্র। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ।